আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দেখব jQuery ইভেন্টস সম্পর্কে। এক কথা বলতে গেলে jQuery ইভেন্ট হচ্ছে আমরা কোনো একটা এলিমেন্টের উপরে আমরা ইউজাররা যে ধরনের আচরণ করি সেটাই হচ্ছে একটা ইভেন্ট। যেমন আমি কোনো ওয়েব পেজের কোথাও একটা ক্লিক করলাম, এইটা একটা ইভেন্ট। কোথাও ডাবল ক্লিক করলাম, এইটা একটা ইভেন্ট। আমি মাউসের কার্সারটা একটু মুভ করলাম, এইটাও একটা ইভেন্ট। মানে একটা ওয়েবসাইটে একটা ভিজিটর যা কিছু করে সব কিছুই একটা ইভেন্ট। সো jQueryতে এই ইভেন্টগুলো ডিফাইন করা যায় যে ইউজার কোন ইভেন্ট করলে অ্যাকচুয়ালি কী রেজাল্ট আসবে। এইটাই মূলত jQuery ইভেন্টস দিয়ে কন্ট্রোল করা হয়। দেখুন অনলাইনে আমরা jQuery ইভেন্টসটা বাম পাশ থেকে সিলেক্ট করেছি W3 স্কুলস থেকে। এখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে jQueryর বিভিন্ন ইভেন্টস কাজ করে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ। দেখুন এখানে লেখা আছে হোয়াট আর ইভেন্টস, অল দ্য ডিফারেন্ট ভিজিটর্স অ্যাকশন দ্যাট এ ওয়েব পেজ ক্যান রেসপন্ড টু অল আর কল্ড ইভেন্টস। এক একটা ভিজিটরের অ্যাকশনই হচ্ছে jQueryর এক একটা ইভেন্টস। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে মাউসের কিছু ইভেন্টস আছে, যেমন ক্লিক হতে পারে, ডাবল ক্লিক হতে পারে, মাউস এন্টার হতে পারে, মাউস লিভ হতে পারে। দেন এরপর আমরা কিবোর্ডের কিছু ইভেন্ট দেখতে পারি, কি প্রেস হতে পারে, কি ডাউন, কি আপ। এরপরে ফর্ম, সাবমিট, চেঞ্জ, ফোকাস, ব্লার। এরপরে বিভিন্ন উইন্ডো ইভেন্ট হতে পারে, উইন্ডো লোড করা, রিসার্চ করা, স্ক্রল করা, আনলোড করা। এরকম বিভিন্ন ইভেন্ট আমরা একটা ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভেতরে পাই। এখন দেখুন প্রথমে দেখানো আছে এখানে ক্লিক ইভেন্টের ব্যাপারটা। এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি যে কিভাবে ক্লিক করলে কোন কাজ করবে সেটা করতে হয়। সো এরপরে দেখেন এখানে ক্লিকের এক্সাম্পল আছে, এরপরে রয়েছে ডাবল ক্লিকের এক্সাম্পল। সো চলুন আমরা দেখি ডাবল ক্লিক। ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করে আমরা ডাবল ক্লিক দেখে নিচ্ছি। এখানে jQueryর কোডটা দেওয়া রয়েছে। দেখুন এই যে ডাবল ক্লিক, সব কিছুই হুবহু এক, শুধু ক্লিকের জায়গায় ডাবল ক্লিক করতে হবে। সো এটা কি কাজ করবে আপনারা বলুন তো? এইটা কাজ করবে হচ্ছে এই যে প্যারাগ্রাফগুলো রয়েছে, এই প্যারাগ্রাফগুলোর উপরে ডাবল ক্লিক করলেই কেবল এটা হাইড হবে, আদারওয়াইজ হাইড হবে না। যেমন আমি এই প্যারাগ্রাফগুলোকে সিঙ্গেল ক্লিক করতেছি, হাইড হচ্ছে না। আমি যদি ডাবল ক্লিক করি দেখুন হাইড হয়ে গেল। এটা তো ডাবল ক্লিক করলে হাইড হয়ে গেল। ঠিক এইখানে যদি আমরা শুধু ক্লিক লিখতাম, লিখে রান করলে দেখবেন ডাবল ক্লিক করলে দুইটাই হাইড হয়ে গেছে, মানে সিঙ্গেল ক্লিক। মানে এক একটা যদি আমরা সিঙ্গেল ক্লিক করি তখন হাইড হবে। সো এখানে আমরা ডাবল ক্লিক লিখে দিলেই DBL ডাবল ক্লিক লিখে দিলে ডাবল ক্লিক করলে শুধুমাত্র হাইড হবে, আদারওয়াইজ হাইড হবে না। সো এখানে jQueryর বিভিন্ন ইভেন্ট দেখানো আছে। এরপরে দেখুন আরেকটা চমৎকার ইভেন্ট এখানে দেখানো আছে, মাউস এন্টার ইভেন্ট। মাউস এন্টার মানে হচ্ছে যখনই আমরা কোনো এলিমেন্টের উপরে মাউসের কার্সার নিব তখনই সেটা কাজ করবে। এটা একটা চমৎকার ইভেন্টের এক্সাম্পল। আমরা ট্রাই ইট ইউরসেলফে গেলে এখানে আমরা দেখতে পারবো এই যে মাউস এন্টার যে কোডটা রয়েছে, এইখানে কি হবে বলুন তো? একটি প্যারাগ্রাফ রয়েছে আইডি, সেই আইডি। আচ্ছা এটা আমরা এখান থেকে কপি করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এন্টার দিস প্যারাগ্রাফ মানে এই প্যারাগ্রাফের উপর মাউস এন্টার করলে এখানে একটি অ্যালার্ট বক্স শো করবে যে ইউ এন্টার্ড P1। সেভ করে দেখুন এটার উপর মাউসের কার্সার নেওয়ার সাথে সাথে অ্যালার্ট বক্স চলে এসেছে। আমি যদি আবার নেই, দেখুন মাউসের কার্সার নিলাম, এই যে দেখুন অ্যালার্ট বক্স চলে এসেছে, ইউ এন্টার্ড P1। তার মানে কি যখনই মাউস ভিতরে ঢুকতেছে সাথে সাথে এটা চলে আসতেছে। এরপর আরেকটা ইভেন্ট হচ্ছে এখানে মাউস লিভ। একই জিনিস, মাউস যখন লিভ করবে তখন অ্যালার্ট বক্স ওপেন হবে। আমরা ট্রাই ইট ইউরসেলফে যাই এবং এটাতে দেখুন মাউসের কার্সার নিলাম, এখন কিছুই হচ্ছে না। কার্সারটা সরিয়ে নেই, দেখুন সাথে সাথে এখানে অ্যালার্ট বক্স চলে এসেছে। তার মানে আপনি মাউসের কার্সার নেয়ার সময় কিছু হবে না, সরানোর সময় অ্যালার্ট বক্স চলে আসবে। কত চমৎকার তাই না? আমরা নেট থেকেই এটা প্র্যাকটিস করে নিতে পারি। এই সকল বেসিক বিষয়গুলা আমার মনে হয় না আপনাদেরকে আবার লিখে একই জিনিস বারবার লিখে এভাবে দেখানোর প্রয়োজন আছে। আপনি নিজেও তো একটু কষ্ট করে শেখার প্র্যাকটিস করতে হবে তাই না? কারণ এই প্র্যাকটিস না থাকলে আপনি কখনোই অনলাইনে ভালো করতে পারবেন না। সো কিছু কাজ করা শিখতে গেলে কিছু কষ্ট আপনাকে করতেই হবে। এরপরে মাউস ডাউনে ক্লিক করলে ঠিক একই রকম, মাউসের কার্সার নিচ্ছি, কিচ্ছু হয়নি।
আমি যখন এর উপরে মানে কোনো কিছু যখন প্রেস করব, ধরেন আমি স্ক্রল বাটনটা প্রেস করলাম, এই যে চলে আসলো। আমি ধরেন এখানে যে কোনো একটা বাটন আমি প্রেস করলাম, প্রেস করার সময় এটা চলে আসবে। এটা হচ্ছে কার্সার মানে মাউস ডাউনের কাজ। এরপরে মাউস আপ হচ্ছে অনেক মজার। আপনি ক্লিক করে ধরে রাখেন, আমি এখন ক্লিক করে ধরে রেখেছি, কিচ্ছু হবে না। যখন আপনি বাটনটা ছাড়বেন, এই যে ছাড়লাম, দেখেন বাটন ছাড়ার সাথে সাথে এখানে পপ আপ চলে এসেছে। এইখানে যে আপনাকে পপ আপই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, এইখানে আপনি যে কোনো কিছু এনিথিং ইউজ করতে পারবেন। সো আমরা আমাদের বোঝার সুবিধার্থে এখানে পপ আপ ব্যবহার করেছি। এরপরে দেখি আমাদের কি আছে, হোভার কি জিনিস আমরা অলরেডি সবাই এটা সম্পর্কে জানি। হোভার কি করে, এর উপরে হোভার করলে পপ আপ চলে আসবে। যখন আমরা প্যারাগ্রাফের উপরে হোভার করেছি, সাথে সাথে পপ আপ চলে এসেছে। দেখি এরপরে কোনটা আছে। এরপরে রয়েছে ফোকাসটা হচ্ছে অত্যন্ত মজার একটা বিষয়। ফর্মের ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে খুব দারুণ কাজে দেয় এই ফোকাসটা। দেখুন, ফোকাসের কাজ হচ্ছে আমরা এই jQueryতে সিএসএসও এডিট করতে পারি। ঠিক একইভাবে সিলেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে ফোকাস। এখানে একটি ফর্ম রয়েছে। আচ্ছা, আমি এখানে একটা কথা আপনাদের সাথে বলে দেই। আপনারা হয়তো আমাকে অনেকেই বলতে পারেন এইভাবে আমরা নেট থেকে কেন দেখিয়ে দিচ্ছি। এর রিজন হচ্ছে, যেই বিষয়টা আপনি অনলাইনে সরাসরি প্র্যাকটিস করতে পারেন, অনলাইনে দেয়া আছে, কিভাবে অনলাইন থেকে শিখতে হয় সেটা দেখানো আমাদের মেইন টার্গেট। এবং আপনি যদি মনে করেন এইভাবে দেখানোর কারণে আপনি শিখতে পারতেছেন না, আপনার কাছে শেখাটা হচ্ছে না, তাহলে আপনাকে মনে করতে হবে আপনি HTML CSS এ এখনও অনেক দুর্বল, এই জন্য আপনি শিখতে পারতেছেন না। আপনার HTML CSS এর নলেজ এখনও এনরিচ করতে হবে। আপনি আমাদের HTML CSS ভিডিওগুলো পুনরায় আরেকবার দেখে খুব ভালোভাবে দক্ষ হয়ে তারপরে এই ভিডিওটা দেখুন। এখানে HTML CSS ছাড়া সত্যি বলতে আর কিছুই নাই। যেমন দেখেন, এখানে একটি ফর্ম রয়েছে, ইনপুট ফর্ম। এখানে ইমেল, ফুল নেম, এখানে দুটো বক্স রয়েছে। এখন এর ভেতরে খুব সিম্পল একটি jQuery এখানে ইনক্লুড করা হয়েছে। দেখুন, ফর্মটাকে সিলেক্ট করা হয়েছে ইনপুট এবং ফোকাস দেওয়া হয়েছে। আমরা অ্যাকশন করব ফোকাস। তো ফোকাসে যখন যাবে কি হবে, দিস মানে যেই ফর্মটা রয়েছে সেই কারেন্ট ফর্মটাতে কি করবে, সিএসএস ব্যবহার করবে। সিএসএস এ কি করবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবে। সো আমরা আউটপুটটা দেখি। ফোকাস জিনিসটা কি, ফোকাস হচ্ছে যখন আমি সেটার উপরে মাউসের ক্লিক করব সেইটাই হবে ফোকাস। যেমন আমি যদি নেইমের ঘরে ক্লিক করি, এই যে দেখুন ফোকাস, এখন কিন্তু এটা ফোকাসে আছে। ফোকাস যতক্ষণ থাকবে ততক্ষণ এটার কি কালার থাকবে সেইটা এখানে দেখাবে। আমি ইমেইলে গেলে ইমেল ফোকাস, নেইমে গেলে নেইমে ফোকাস। আমি এখান থেকে কালার চেঞ্জ করে রেড দেই, এটার কালার ধরেন ব্লু দেই, রান করি, দেখুন এইটা ফোকাসে রেড, এটা ফোকাসে ব্লু। আচ্ছা, আমি সরি, এখানে দ্বিতীয় যে অপশনটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে ব্লার মানে হচ্ছে একটা ফোকাস শেষ হওয়ার পরে, এই যে হচ্ছে সেই ব্লার, একটা ফোকাস শেষ হওয়ার পরে অন্য আর একটা এলিমেন্ট ফোকাসে থাকলে আগের ফোকাসটা কি হয়ে যাবে। দেখুন কত চমৎকার, তাই না? ধরেন এখানে আমরা দিয়েছি যেটা ফোকাসে থাকবে সেটা হবে রেড, আবার এখানে দিয়েছি যেটা ফোকাস থেকে চলে যাবে তখন সেটা কি কালার হবে। কত মজার বিষয়। তো আমরা পুনরায় রানে দেই। এখন আমাদের নেমটা ফোকাসে আছে, তার মানে নেমটা আছে রেড। এখন আমরা চেঞ্জ করে যদি ইমেলের ঘরে চলে যাই, ইমেলটা এখন ফোকাসে আছে, ইমেলটা রেড হয়ে গেছে। আর আমরা ব্লার বলে দিয়েছি, ব্লারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু। সো এখন যেহেতু নেমটা ফোকাসে নেই, সো নেমটা ব্লু হয়ে গেছে। কত মজার বিষয়। আপনারা নেট থেকে সরাসরি ঢুকে এইভাবে এই কোডটা কপি করে প্র্যাকটিস করতে পারেন, অথবা ডিরেক্টলি এইখানে এডিট করেই আপনি প্র্যাকটিস করতে পারেন। দ্যাটস আপন ইউ। ওকে, এরপরে দেখি কোনটা আছে, অন মেথডটাও অনেকটা একই রকম, কাছাকাছি। এটার কাজ হচ্ছে সিম্পলি একের অধিক ইভেন্ট হ্যান্ডলারগুলোকে একসাথে ইন্টিগ্রেট করা। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন অন দিয়ে আমরা কি করতেছি, যখনই এই প্যারাগ্রাফগুলো রয়েছে এটার উপরে যখনই ক্লিক হবে সেটা হাইড হবে। সিম্পলি আমরা এটাতে ক্লিক করলে হাইড হবে, এটাতে ক্লিক করলে হাইড হবে। অনেকটা নর্মাল যে আমরা ক্লিক করি সেই ক্লিকের মতোই, বাট একটা রেডিমেড ফাংশন দিয়ে আমরা অনেকগুলোকে সিলেক্ট করতে পারি। হোয়াটএভার, অন মেথডটা আসলে অ্যাকচুয়ালি খুব একটা এখনো পর্যন্ত ইউজ হয় না। আপনি এখানে অনের আরও অনেক অপশন রয়েছে, এক্সাম্পল রয়েছে, দেখতে পারেন। এখানে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজগুলোকে ফলো করতে পারেন। সো এই হচ্ছে, এই যে আমরা এইখানে যে বিষয়গুলো এখানে আমরা কভার করলাম, এগুলো হচ্ছে jQueryর বেসিক। এবং এই বেসিকগুলো আপনার মাথায় ভালোভাবে থাকলে আপনি যে কোনো jQuery কোড দেখে খুব সহজে বুঝতে পারবেন যে আসলে jQuery দিয়ে কীভাবে কাজ করা হয়।
আমরা আপনাকে বারবার বলতেছি, আমরা এই যে বিষয়গুলো আপনাকে দেখালাম, এই বিষয়গুলো আমরা চাইলে এখানে কোড লিখেও দেখাতে পারতাম, কিন্তু কোড লিখে দেখাচ্ছি না এই জন্য কারণ এই যে আমরা কতগুলো বিষয় এখানে একসাথে কভার করে দিয়েছি, কতগুলো বিষয় আমরা নেট থেকে আপনাকে দেখিয়েছি, বুঝিয়ে দিলাম। এই বিষয়গুলো যদি আমরা সরাসরি কোড লিখে বোঝাতে যেতাম তাহলে এইখানেই কয়েক ঘন্টা সময় লেগে যেত, এবং এত ডিটেলসে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমাদের পুরো কোর্সের ডিউরেশন 400 থেকে 500 ঘন্টা হয়ে যাবে, এবং এই কোর্স দেখে কেউ শিখতে পারবে না, কারণ এত বোরিং আর এত লম্বা লেকচার কেউ শিখতে পারে না। সো এই জন্য আমরা আপনাকে শেখার ওয়েটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনি আপনার সুবিধা মতো সময়ে প্র্যাকটিস করে শিখতে পারেন। সো আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।